চট্টগ্রামের নির্বাচনী মাঠে হঠাৎই রক্তাক্ত সহিংসতা। বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর বুকে গুলি। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন, কিন্তু সাথে থাকা দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ বুধবার বিকেল ৫:১৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় নিজ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ গোলাগুলির শব্দ। ভীতসন্ত্রস্ত জনতা দিকবিদিক ছুটতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ সহ আরও ২ জন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, বিকেলে প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এতে এরশাদুল্লাহর বুকে গুলি লাগে, তবে গুলি শরীরভেদ করে পাশ দিয়ে বেরিয়ে গেছে। তিনি আরও জানান, গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তিনি হয়তো বাঁচবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পরপরই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়, আর আতঙ্কে মানুষ আশ্রয় নেয় আশেপাশের ভবনে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এরশাদ ভাই সামনে দাঁড়ানো ছিলেন। হঠাৎ দেখি ওনার বুকে গুলি লাগে, সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। এরশাদুল্লাহ ও অন্য আহতদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সরোয়ার নামে এক বিএনপি কর্মীও গুরুতর আহত। বিএনপি সূত্র জানায়, এরশাদুল্লাহ প্রাথমিক প্রার্থী তালিকায় নাম আসার পর থেকেই জোরে সোরে প্রচারণা চালাচ্ছিলেন নিজের এলাকায়, কিন্তু কে বা কারা এই হামলার পেছনে তা এখনও স্পষ্ট নয়। চট্টগ্রামের রাজনীতি বরাবরই উত্তপ্ত, তবে নির্বাচনী মাঠে এভাবে গুলি ছোড়া নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। আপনি কি মনে করেন, নির্বাচনের আগে এই সহিংসতা কি রাজনৈতিক প্রতিহিংসারই অংশ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ব্রেকিং নিউজ ও আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি, যেখানে খবর মানেই সত্য আর সত্য মানেই আপডেট নাও বিডি।